যারা বেশি ঝাল তেল মশলা খায় না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আজকে বানাবো বিনস আলু মাছ দিয়ে তরকারি, হালকা পাতলা তরকারি। তো প্রথমে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে করছি, তোমাদের যার যে মাছ পছন্দ সেই মাছ দিয়েই তোমরা এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে দেখো এই যে আলু আর বিনসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক একে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বিনস আলু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো বিনসগুলোকে প্রথমে দিয়ে নাড়িয়ে তারপরে আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার একটা মশলা করে নিতে হবে, সেখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা এই তিনটে ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। তারপরে এইটা আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তারপরে নুন হলুদ দিয়ে আবারও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবে। তারপরে যে মশলাটা করেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই যে মশলা দিয়ে দিলাম, এবার আবারও এটা খুন্তির সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতন এটা ঢেকে দেবো। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি অনেকটা এটা হয়ে এসছে। এবার এর ভিতরে আমরা জল দিয়ে দেবো যাতে একটু পাতলা ঝোলের জন্য, যেহেতু এটা আমরা ঝোল করবো। এদিকে গরম জল করে দেবে, গরম জল করে দিলে দুর্দান্ত আরও বেশি ভালো হয় খেতে। তো কাঁচা লঙ্কা দিয়ে এবার এখানে দিয়ে দিলাম গরম জল। তারপর দেখো টকবক করে ফোটা শুরু করেছে। এবার মাছগুলোকে আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দেবো, তাতে টেস্টটা ব্যালেন্স করে। তারপরে দিয়ে দেবো উপর দিয়ে জিরে গুঁড়ো। আর এটা দিলেই আমাদের রেডি কমপ্লিট রান্না। তো ভিডিওটা এই পর্যন্ত, চলো গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। আমি খেতে লাগি, তোমরা ভিডিওটা লাইক করে দিও। বাই।